হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আইএলটিএস লিসেনিংয়ের ম্যাপ সম্পর্কে। আমরা আজকে ম্যাপ সম্পর্কে একটি ওভারঅল আইডিয়া নিব, যে ম্যাপের কোন কোন অংশে আমাদের গুরুত্ব দিতে হবে, কি কাজ করতে হবে, এই সব বিষয় নিয়ে আলোচনা করব। ম্যাপের যে বিষয়টায় আমরা গুরুত্ব না দেওয়ার কারণে আমরা সমস্যায় পড়ি, তা হলো এর ভোকাবুলারি না জানা। আইএলটিএসের ম্যাপের ভোকাবুলারিটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আপনারা তা শুনে বুঝতে হবে যে আপনাকে তারা কোথায় যেতে বলছে এবং সেই অনুযায়ী আপনাদের স্টেপ নিতে হবে। এখন আপনি যদি নাই বুঝেন যে আপনাকে তারা কোন দিক নির্দেশ করছে, খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত দেখা যায় যে তাদের লিসেনিং ম্যাপের পার্টটা শেষ এবং আমরা উত্তর দিতে পারি না। তো এই কারণে আমার মনে হয় সবার আগে আইএলটিএস ম্যাপের ভোকাবুলারিগুলো শিখে রাখা দরকার এবং অবশ্যই অর্থ সহ বুঝে রাখা, যাতে তারা যখন দিক নির্দেশনা দিবে আমরা যেন সহজেই বুঝতে পারি যে তারা কোন দিকে আসলে বলতে যাচ্ছে। এই যে বললাম, ম্যাপের দিক বোঝা ও শেখা, এটা খুবই ইম্পর্ট্যান্ট। 3 নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে আইএলটিএস ম্যাপে যখন তারা ম্যাপের প্রশ্ন দিবে, তো আমরা কিন্তু প্রশ্নটা আগে পড়বো না, আমরা আগে ম্যাপটা দেখব। আমরা লক্ষ্য করব যে ম্যাপের কোন অংশে কি আছে, এটার ইস্ট পার্টে কি আছে, ওয়েস্ট পার্টে কি আছে, নর্থে কি আছে, সাউথে কি আছে, বা ভিতরে যে বিভিন্ন জায়গা দিয়েছে সেই জায়গাগুলোর নাম কোনটা, ওভারঅল আইডিয়া নিয়ে রাখবো। মানে আমরা এটা অনেকটা মুখস্থ করে ফেলবো, যে আমরা যাতে সহজেই যদি কোনো কিছুর নাম বলে আমরা যেন চট করে চিন্তা করতে পারি যে এটা কোন জায়গা ছিল, এটা এদিকে, মানে আমাদের জন্য বেশি চিন্তা করতে না হয়। তো এটা অবশ্যই ইম্পর্ট্যান্ট। প্রশ্ন পড়ার কেন দরকার নেই, দেখুন প্রশ্ন তো সিরিয়ালি আসবে, ঠিক না? তো তারা যখন প্রথম প্রশ্ন শুরু করবে আমরা জানবো যে এই প্রথম প্রশ্নটাই পড়ছে, তো আমরা ম্যাপের মধ্যে সেই প্লেসটা খুঁজবো, সেই প্লেসটা খোঁজার পর তারপর না দ্বিতীয় অপশনে যাবে। তো আমরা সহজেই জানি, সহজেই বুঝতে পারি যে তারা কখন এক প্রশ্ন থেকে অন্য প্রশ্নে যাচ্ছে। এই জন্য আমরা আগে প্রশ্নগুলো না পড়ে আমরা আগে এই ম্যাপটা ভালো করে দেখব। তারপর 4 নম্বরে হচ্ছে অডিও চলার সাথে সাথে ডিরেকশন শুনতে হবে এবং সাথে সাথে পেন্সিলও চলবে। মানে অডিও যখন শুনবো আমরা কিন্তু চুপ করে বসে জাস্ট দেখব না, আমরা তাদের ডিরেকশনের সাথে সাথে আমার পেন্সিলটা চালাবো। তারা যদি ইস্টে বলে আমরা ইস্টে যাব, আমার পেন্সিল চলবে ইস্টে। তারা যদি ওয়েস্টে বলে ওয়েস্টে যাব। সো আমার পেন্সিলটা তাদের ডিরেকশনের সাথে সাথে মুভ করবে এবং সেদিকে অবশ্যই খুবই অ্যালার্ট থাকতে হবে। 5 নম্বর হলো স্টার্টিং পয়েন্ট বোঝার চেষ্টা করতে হবে। এই যে একটা ম্যাপে যখন তারা স্টার্ট করবে নিশ্চয়ই কোনো স্টার্টিং পয়েন্ট থাকবে, তারা তো র্যান্ডমলি একটা প্লেস থেকে শুরু করবে না। তো এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বোঝা যায় যে কোনো রাস্তার এন্ট্রেন্স দিয়ে সাধারণত শুরু করতে পারে। তো এইগুলো খেয়াল রাখতে হবে, একটু আমার মতে নিজের কমন সেন্সটা একটু কাজে লাগাতে হবে, খেয়াল করতে হবে যে কোন প্লেস থেকে শুরু করতে পারে। তো আরেকটা টিপস যেটা বলছিলাম যে ম্যাপের ভোকাবুলারিগুলো শিখে রাখা। তো প্রথমেই আসে দিকগুলো, ঠিক আছে? একটা আইডিয়াল ম্যাপে সবসময় এদিকে থাকে ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, মানে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। যে কর্নার আছে এই কর্নারের কিন্তু নাম আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে, যাতে আপনাকে যদি বলে নর্থ ওয়েস্ট তখন আপনি সহজেই বুঝতে পারেন যে এই কর্নারটা বলছে, এটা আপনাকে বুঝতে হবে। কিন্তু আপনি যদি নর্থ ওয়েস্ট বলার পরে ভাবতে থাকেন নর্থ ওয়েস্টটা কোন দিকে হবে, এদিকে না এদিকে না কোন দিকে, এটা ভাবতে ভাবতে কিন্তু আপনার সময়টা চলে যাবে। তো এটা কিন্তু একদমই মুখস্থ রাখতে হবে, নর্থ ওয়েস্ট কোন দিকে, নর্থ ইস্ট কোন দিকে, সাউথ ওয়েস্ট কোন দিকে, সাউথ ইস্ট কোন দিকে, এইসবগুলো খুব খেয়াল রাখতে হবে এবং এটা আত্মস্থ করতে হবে। ওকে, তাহলে এটা গেল ম্যাপ আর টিপস। তো আমরা এখন যাচ্ছি ভোকাবুলারিতে। এই যে ভোকাবুলারিগুলো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি যখন এই যে আইএলটিএস পরীক্ষা দিয়েছিলাম আমি সবগুলো নোট করে রেখেছিলাম এবং এগুলো ফলো করেছিলাম। তো আমার কাছে মনে হয়েছে যে এই টেকনিকগুলো ফলো করে এবং এই ভোকাবুলারিগুলো যদি আপনি আত্মস্থ করতে পারেন, আপনার ম্যাপের পার্টে এমনিতেই অনেক ভালো পারফর্ম করতে পারবেন। তো আমার মতে আপনারা যারা আসলে সিরিয়াসলি পরীক্ষা দিতে চান তারা কিন্তু এগুলো লিখে রাখতে পারেন।
তো আমি শুরু করি। প্রথমে হলো লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড মানে কি, হাতের বাম দিকে। ওকে, এরপর রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড মানে হাতের ডান দিকে। তো এটা কিন্তু এই যে লিসেনিং পার্টে তারা কিন্তু অডিওতে এটা বলবে যে এরকম কোনো ডিরেকশন বলতে পারে, আপনাকে সাথে সাথে বুঝতে হবে তারা কোন সাইডে বলছে। ওকে, তারপরে টার্ন রাইট মানে কি, ডান দিকে যেতে হবে। আর টার্ন লেফট মানে বাম দিকে যেতে হবে। ট্রাভেল ইস্ট মানে কি, পূর্ব দিকে যাওয়া। ট্রাভেল ওয়েস্ট মানে পশ্চিম দিকে যাওয়া। তারা যে দিক বলবে সেদিকে যেতে হবে। তো আমি বললাম না আপনার পেন্সিল চলবে, তো আপনারা তাদের ডিরেকশন অনুযায়ী আপনার পেন্সিলটা চালাবেন। ওকে, টু ইয়োর রাইট, টু ইয়োর লেফট, তো সহজেই বুঝতে পারছেন, মানে আপনার ডান দিকে, আপনার বাম দিকে। পাস থ্রো মানে কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া। ওকে, এলং, এলং অর্থ সাথে। গো স্ট্রেইট অন মানে কোনো কিছুর দিকে সোজা যাওয়া। ওকে, স্ট্রেইট এহেড মানে সোজা গিয়ে সামনে। অ্যাক্রস দ্য রোড মানে রাস্তা আড়াআড়িভাবে পার হয়ে। ওকে, ক্যারি স্ট্রেইট অন মানে সোজা চলতে থাকা। ইন দ্য মিডল মানে মাঝখানে। ইন দ্য কর্নার মানে একটা কোণার দিকে। ইনসাইড মানে ভিতরে। আউটসাইড মানে বাইরে। অ্যাট দ্য টপ মানে উপরে। অ্যাট দ্য বটম অর্থ নিচে। নেক্সট টু, ওকে, নেক্সট টু মানে তো পাশাপাশি। অ্যালং সাইডও পাশাপাশি। অ্যাডজয়েনিংও পাশাপাশি, মানে এগুলো সেম অর্থ বহন করে। ওকে, গো পাস দেশ দ্য হল মানে কি, কোনো কিছুটা পার হয়ে যাওয়া। ওকে, গো অ্যালং দেশ দিস রোড মানে কি, একটা রোড, কি রোডটা রোডের পাশাপাশি সোজা। ওকে, গো অ্যালং দিস রোড মানে কোনো একটা রোডের দিকে যাওয়া, সোজা যাওয়া। গো থ্রো দ্য টানেল কোনো একটা টানেলের মধ্য দিয়ে যাওয়া। সাউথ, ওকে, সাউথ ইস্ট মানে দক্ষিণ পূর্ব। সাউথ ওয়েস্ট মানে দক্ষিণ পশ্চিম। নর্থ ইস্ট মানে উত্তর পূর্ব। নর্থ ওয়েস্ট মানে উত্তর পশ্চিম। নিয়ার মানে কাছে। ইন ফ্রন্ট অফ অর্থ সামনে। নেক্সট টু মানে পাশে। বিসাইড মানেও পাশে। অ্যাক্রস ফ্রম মানে বিপরীতে। টুইন মানে মধ্যে। ফেসিং মানে কোনো কিছুর দিকে মুখ করে। ওকে, বিহাইন্ড মানে পিছনে। বিটুইন মানে মধ্যে, এটা লিখেছিলাম আগে, দুবার লেখা হয়ে গেছে। নেক্সট বাই অর নেক্সট টু অর্থ কোনো একটা জায়গার বা কোনো একটা কিছুর পরেই, পাশেই। অন দ্য আদার সাইড মানে বিপরীত দিকে। বিয়ন্ড মানে পার করে। ফার্স্ট টার্নিং মানে প্রথম বাঁক। অন দ্য লেফট মানে বাম দিকে। স্ট্রেইট এহেড মানে সোজা যাওয়া। তো জাস্ট সাউথ ইস্ট অফ মানে দক্ষিণ পূর্ব দিকে। অপোজিট মানে বিপরীত। সেম সাইড মানে একই দিকে। বিফোর ইউ গেট টু মানে কোনো কিছু পাওয়ার আগে। জাংশন, জাংশন অর্থ মোড়। ডেড এন্ড, ডেড এন্ড মানে কোনো কোনো রাস্তা আছে না যেটার মানে বন্ধ রাস্তা, সামনে গিয়ে দেখবেন সামনে যাওয়ার রাস্তা নেই, তো এই ধরনের রাস্তাকে বলে ডেড এন্ড। ওকে, লিডস অফ নিয়ে যায়। ব্যান্ড অর্থ মোড়। অ্যাডজয়নিং অর্থ পাশাপাশি। ক্যারি স্ট্রেইট অন মানে সোজা যেতে থাকা। জাস্ট পাস্ট মানে কোনো জাস্ট পার হয়ে। অ্যালং সাইড মানে পাশাপাশি। ওকে, আর যে রাস্তার ক্ষেত্রে দেখুন এইরকম যখন টার্ন থাকে এটাকে কি বলে, খুব আচ্ছা, যখন এরকম টার্ন থাকে হঠাৎ করে রাস্তাটা বাঁকনে, সেরকম টার্নকে বলে হার্ড টার্ন। ওকে, আর যখন চারটা রাস্তা কোনো জায়গায় মিলিত হয় এরকম, এটাকে বলে, অনেকটা ক্রসের মতো হয়েছে না, এটাকে বলে ক্রস রোড। আর যদি একটা গোল চত্বর থাকে মাঝখানে, চারদিকে এরকম একটা গোল জায়গা থাকে আর চারদিকে যেটা রাস্তা থাকে সেটাকে বলে রাউন্ড অ্যাবাউট। ওকে, তো যখন আপনারা এই ওয়ার্ডগুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন, জানতে পারবেন, অর্থ ধরতে পারবেন, এবং লিসেনিংয়ে তারা যখন বলবে আপনি যখন দিক নির্দেশনা করতে পারবেন যে তারা আসলে কোন দিকে বলতে চাইছে, তখন কিন্তু দেখবেন ইজিলি আপনারা আপনাদের যে কাঙ্ক্ষিত স্পটটা ধরতে পারছেন যে এটা এই প্লেসে হবে। ওকে, তো তো প্রথমে আমি বলবো আপনারা এই ভোকাবুলারিগুলো খুব ভালোভাবে শিখে নিন, অর্থ বোঝার ট্রাই করুন, এবং এই যে দিকগুলো আছে এই দিকগুলো অবশ্যই খুব ভালোভাবে আপনাকে বুঝতে হবে যে তারা আসলে কোন দিক মেনশন করছে।
আর লিসেনিংয়ের জন্য পডকাস্ট শোনা বা যে কোনো ইংলিশ খবরের চ্যানেল থেকে খবর শোনা এগুলো খুবই ভালো। তো আপনার কিন্তু লিসেনিং পাওয়ারটা বাড়বে, আপনি সহজেই বুঝতে পারবেন। তো এটাই হলো আজকে আপনাদের জন্য আমার টিপস। পরবর্তীতে আপনারা এই বিষয়ে কী জানতে চান বা কোন কোন বিষয়ে আপনাদের প্রশ্ন আছে তা কমেন্টে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই বিষয়ে ক্লাস আনার। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনাদের যদি কোনো কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।